1000 টাকার বিনিময়ে কিন্তু এই সুন্দর সি ফেসিং টেন্টগুলোতে তোমরা থাকতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন দিনে নতুন জার্নি স্টার্ট করছি। আজকে আমার গন্তব্য হলো মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য প্রথমেই তোমাকে চলে আসতে হবে তোমার কাছের স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে। গুড মর্নিং বন্ধুরা, এখন আছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে। ঘড়িতে সময় সকাল 6:50 আর আমার হাতে রয়েছে 3টে পরোটা, সাথে তরকারি, মাত্র 20 টাকা। রাজুদার দোকান নয়, এখানে আরও অনেক দোকান আছে। চলো খেয়ে টেস্ট করে বলি কেমন খেতে। এরপর শিয়ালদা স্টেশন থেকে উঠে পড়লাম লক্ষ্মীকান্তপুর লোকালে 7:14। তারপর সেই ট্রেনটি কিন্তু নামখানা পর্যন্ত যায়। এখন দাঁড়িয়ে রয়েছি নামখানা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 10:15। এই জাস্ট ট্রেন থেকে নামলাম। আর তোমরা এই স্টেশনের বাইরে বেরিয়ে অনেক টোটো অটো দেখতে পাবে যারা হাঁটছে মৌসুমী, বকখালি আরও অন্যান্য জায়গায় যাওয়ার জন্য। আর এখান থেকে বাইরে বেরিয়েও কিন্তু তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে, বাসও পাবে। তো এবারে আমরা যাব মৌসুমী আইল্যান্ড। চলো যাওয়া যাক। নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি। আর এখান থেকে টোটো করে আমরা যাব হুজুতি ঘাট। ভাড়া হচ্ছে 50 টাকা। ঘাট থেকে এখন আমরা খেয়া পেরিয়ে চলে আসলাম বাতিবনিয়া ঘাট। এখান থেকে আবার টোটো করে আমরা পৌঁছাবো আমাদের ক্যাম্পে। টোটো থেকে নেমে পড়লাম, ভাড়া নিল 35 টাকা। এখন যাচ্ছি ক্যাম্পের উদ্দেশ্যে। মৌসুমী আইল্যান্ডের যে ক্যাম্পে আমি ছিলাম তার নাম হলো এনজয় পার্ক। আর ক্যাম্পটি ছিল বেশ সুন্দর, ছিমছাম মনোরম পরিবেশ। তার সাথে পুরো ক্যাম্পটি ছিল গাছগাছালিতে ঘেরা, সবুজে সবুজ। ক্যাম্পে পৌঁছাতেই আমাদের হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কসের ডাবের জল। মৌসুমী দ্বীপে এসে এরকম সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে এই প্রকৃতির মাঝখানে পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার মজাই কিন্তু একটা অন্যরকম অনুভূতি। জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। ক্যাম্পের নাম হলো এনজয় পার্ক। তো এবার চলো তোমাদেরকে ক্যাম্পটা ভালো করে ঘুরে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচেও কিন্তু একদম সি ফেসিং টেন্ট রয়েছে, আবার ওপরেও রয়েছে। এছাড়াও এখানে ছোট ছোট কটেজ রয়েছে, আরও অনেক রকম রুমের কিন্তু ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। আর সামনেই কিন্তু একদম সমুদ্র। এই যে আমি যাচ্ছি, এই যে ক্যাম্প থেকে এরকম একটা ব্রিজ করা রয়েছে, এই ব্রিজ দিয়ে কিন্তু তোমরা একদম পৌঁছে যেতে পারো। চলো যাচ্ছি আমি। এই যে এই জায়গাটাতে যেখান থেকে সমুদ্র পুরো কাছাকাছি তোমরা দেখতে পাবে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখন সমুদ্রে পুরো ভর্তি জল রয়েছে, বেশ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন যেই জায়গাটাতে রয়েছি সেখান থেকে কিন্তু পুরো সি এর ভাইবটা পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে তোমরা বসতে পারো, টাইম কাটাতে পারো, বেশ ভালো লাগবে। আর একদম সমুদ্রের জল কিন্তু এখন ভরা, মানে একদম কাছাকাছি, এখান থেকে সমুদ্রে নামা যাবে না। বেশ ভালো লাগছে, সুন্দর একটা অনুভূতি লাগছে। আর সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। এখন তো মোটামুটি শীতকাল রয়েছে এখনো, তো এই শীতকালে হালকা হালকা রোদ্দুর, তার সাথে অল্প অল্প হাওয়া, বেশ সুন্দর লাগছে। এই জায়গাটাতে কিন্তু তোমরা এরকম বসার জায়গাও পেয়ে যাবে। বিকেলবেলা কিংবা সকালবেলা এখানে টাইম স্পেন্ড করতে পারো। তো চলো এই এনজয় পার্ক ক্যাম্পের একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিল্যাক্স রুম। আর কাপল যদি তোমরা দুজন আসো তো এই রুমে থাকতে পারো।
রুমের ভিতর ঢুকে একটা বড় বেড দেখা যাচ্ছে কিং সাইজের, তার সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এছাড়াও তোমরা ওয়াল হ্যাঙ্গার, মিরর সবকিছু পেয়ে যাবে এখানে। বেশ সুন্দর রুমটা। এই রুমে যদি তোমরা থাকতে চাও তোমাদের পড়বে পার হেড 1200 টাকা করে থাকা খাওয়া মিলিয়ে। তো চলো এই ক্যাম্পের আরো একটা রুম তোমাদেরকে দেখাই। যদি তোমরা গ্রুপে আসো, অনেকজন একসাথে থাকতে চাও, তো তোমরা এই রুমে থাকতে পারো। রুমটা কিন্তু বেশ বড়। বাপরে, এত বড় রুম! এখানে কিন্তু প্রায় 10-12 জন একসাথে এই বেডে তোমরা শুতে পারবে। আর তার সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে, সবকিছু ফ্যাসিলিটি রয়েছে। এখানে কিন্তু এসিও তোমরা পেয়ে যাবে। তো এই রুমে থাকতে গেলে তোমাদের পার হেড চার্জ পড়বে 1100 টাকা করে। তো দাদা, এগুলো কি সি ফেসিং টেন্ট রয়েছে ওপরের? এগুলো চার্জ কি আছে? 1000 টাকা করে আছে পার হেড। 1000 টাকা করে। এক একটা টেন্টে কি দুজন থাকতে পারবে? দুজন তিনজন। আচ্ছা, তো টেন্টটা একটু দেখিয়ে দিন। তো টেন্টের ভেতরে কিন্তু একটা বড় বেড রয়েছে, তার সাথে সাথে ব্ল্যাঙ্কেটও রয়েছে। এটার ভেতর কি কুলার টুলার কিছু পাওয়া যাবে? গরমকালে কুলার দেওয়া হবে। গরমকালে এর মধ্যে কিন্তু তোমরা কুলার পেয়ে যাবে, আর শীতকালে তো দরকার পড়বে না। লাইট রয়েছে? লাইটও কিন্তু এর মধ্যে রয়েছে। তাছাড়া চার্জিং পয়েন্টও তোমরা এখানে পেয়ে যাবে। আর এর সাথে সাথে সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম সমুদ্রের ভিউ। সত্যি অসাধারণ। তো এরকম সুন্দর একটা টেন্টে থেকে, অ্যাডভেঞ্চার টেন্টে থেকে, আর ঠিক সামনেই এত সুন্দর একটা সমুদ্রের ভিউ, দেখতে কার না ভালো লাগে? সত্যি কিন্তু অসাধারণ লাগবে ঘুম থেকে উঠে এই সুন্দর একটা সমুদ্রের ভিউ। এখানে কিন্তু পরপর অনেকগুলো সি ফেসিং টেন্ট তোমরা পেয়ে যাবে, আর সামনে সুন্দর একটা সমুদ্রের ভিউ। সত্যি কিন্তু অসাধারণ। আর মাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু এই সুন্দর সি ফেসিং টেন্ট গুলোতে তোমরা থাকতে, তার সাথে পেয়ে যাবে 4 বেলার থাকা খাওয়া। তোমরা যদি টেন্টে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাটাচ ওয়াশরুম পাবে না, সেক্ষেত্রে তোমাদেরকে নিচে নেমে ওয়াশরুমে যেতে। নমস্কার দাদা, তো আপনাদের এই এনজয় পার্ক ক্যাম্পের স্টার্টিং প্রাইস আর বুকিং প্রসেসটা একটু যদি বলে দেন। স্টার্টিং প্রাইস বলতে আমাদের টেন্টে থাকলে 1000 টাকা করে নেওয়া হয়, রুমে থাকলে 1200 টাকা 1100 টাকা, দু রকমের রুম আছে, দু রকমভাবে নেওয়া হয়। এবার আমাদের 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে আমাদের টোটাল প্যাকেজ, ফুডিং লজিং নিয়ে আমাদের টোটাল প্যাকেজ। এবার আমাদের এখানে আসতে গেলে তোমাদের ফোন করে বুকিং করে আসতে হয়। মোবাইল নাম্বার 9932146588। এবার নামখানা থেকে, শিয়ালদা থেকে এলে নামখানা ট্রেনে তোমাকে আসতে হবে। নামখানা নামতে হবে, নামখানা থেকে টোটো ধরে হুজ্জাইতের ঘাটে আসতে হবে। হুজ্জাইতের ঘাট থেকে নৌকো পেরিয়ে 5 টাকা দিয়ে আবার টোটো ধরে আমাদের ক্যাম্পে পৌঁছে দেবে, এনজয় পার্ক ক্যাম্পে। এখানে এলে বললে এনজয় পার্ক ক্যাম্পে করে পৌঁছে দেবে। এখানে আমাদের 4 বেলা খাওয়া দাওয়া থাকছে, নিয়ে টেন্ট রুমের প্যাকেজ 1000 টাকা, 1200 টাকা, 1100 টাকা, 3 রকমের আছে। রুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে এখন কিন্তু এসে গেছি লাঞ্চ টেবিলে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে ভাত, ডাল, ফুলকপির আলুর তরকারি, এখানে রয়েছে চিংড়ি মাছ, তার সাথে আরও রয়েছে পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড। তো টোটাল সবটা মিলিয়ে লাঞ্চটা কিন্তু বেশ সুন্দর, বেশ জমে যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ করার পর একটু সুন্দর এই সমুদ্রটাকে উপভোগ করতে এই জায়গাটায় এসে গেছি। বেশ সুন্দর লাগছে, হালকা হালকা রোদ্দুর আছে। এখানে কিন্তু তোমরা বসেও সময় কাটাতে পারো, বেশ ভালো লাগবে। তো এখন একটু গিয়ে রেস্ট করব রুমে গিয়ে, তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এই সুন্দর বিকেলবেলা কিন্তু
মৌসুমী আইল্যান্ডের চারপাশটা বেশ সুন্দর লাগছে, ছোট ছোট ঢেউ আসছে আর সূর্য প্রায় ডুবেই গেছে আর জল কিন্তু এখন আর নেই এখানে। তো সি বিচের পাশ দিয়ে হাঁটতেও বেশ সুন্দর লাগছে। চলো দেখো চারপাশটা এত সুন্দর লাগছে, ঢেউগুলো খুব সুন্দর সুন্দর ছোট ছোট আসছে। আর এই পাশটা কিন্তু পর পর সব ক্যাম্প রয়েছে, মানে পরপর অনেকগুলো ক্যাম্প কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সন্ধেবেলা এখন কিন্তু মৌসুমী আইল্যান্ডটা পুরো অন্য রকম রূপে সেজে উঠেছে। আমাদের ক্যাম্পে অনেক আলো জ্বলে উঠেছে, তার সাথে বাজছে সুন্দর সুন্দর গান। পুরো আমেজটাই কিন্তু অন্য রকম হয়ে গেছে, অনেকটাই বদলে গেছে, বেশ সুন্দর লাগছে। তার সাথে সাথে রয়েছে কিন্তু বোনফায়ারের মজা, আর তারপরেই হবে বারবিকিউ। পুরো চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ এইদিকে পুরো আলো দিয়ে ঘেরা, আলো দিয়ে সাজানো। আর তারপরেও এই দিকটা দেখো, পুরো চারিদিকে পুরো ক্যাম্পটা কিন্তু পুরো অন্যরকম ভাবে সেজে উঠেছে। সন্ধ্যাবেলা কিন্তু আমার হাতে এসে গেছে মুড়ি আর গরম গরম চা, তার সাথে কিন্তু রয়েছে ভেজ পকোড়াও। তো এই সুন্দর সন্ধ্যাবেলাতে চারিদিকে সুন্দর আলো, তার সাথে এত সুন্দর সুন্দর গান আর সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যাটা পুরো জমে গেল। বেশ ভালো লাগছে সুন্দর এই পরিবেশটা। তো চলো এটা আমি আপাতত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মৌসুমী আইল্যান্ডের সব থেকে হট আইটেম বারবিকিউ। এই সন্ধ্যাবেলাটা কিন্তু আরো সুন্দর করে দিল এই সুন্দর বারবিকিউ। চলো এবার এটাকে টেস্ট করি আর তোমাদেরকে বলি এটার টেস্ট কেমন। অসাধারণ, এর মধ্যে কিন্তু একটা বড় লেগ পিসও আছে, বেশ ভালো বেশ ভালো। এই গরম গরম বারবিকিউর প্লেটটা কিন্তু সন্ধ্যাবেলার ভাইবসটাই চেঞ্জ করে দিল, জাস্ট অসাধারণ খেতে। আর এই সুন্দর পরিবেশ, বেশ জমে গেল সন্ধ্যাটা। তোমরা যদি এরকম সুন্দর বারবিকিউ খেতে চাও, তোমাদেরকে কিন্তু আগে থেকে অর্ডার করতে হবে। যদি তোমরা 500 গ্রাম নাও দাম পড়বে 250 টাকা, আর 1 কিলো নিলে 450 টাকা। এরপর ঘড়িতে যখন সময় ঠিক রাত 10টা, ক্যাম্পের সমস্ত গান বন্ধ হয়ে গেল আর আমাদের ডিনার সার্ভ হয়ে গেল ডিনার টেবিলে। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, তার সাথে ছিল লাল লাল ঝাল ঝাল মাটন কষা। এরপর সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে আসলো খাঁটি খেজুর রস, যেটি প্রতিটি ক্যাম্পে এই দাদা দিয়ে থাকেন। 1 গ্লাস খেজুর রসের দাম হলো মাত্র 15 টাকা। এই সুন্দর খেজুর রস খেয়ে পেট মন দুটোই কিন্তু বেশ শান্তি পেল। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। দেখো সমুদ্র কত দূরে চলে গেছে, অনেকটা দূরে, আর পুরো সি বিচটা এখন ভালো করে বোঝা যাচ্ছে আর দূরে সেই ঢেউ দেখা যাচ্ছে। আর এখন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছে, একটু মেঘলা মেঘলা পরিবেশ। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাচার মধ্যে, আর এই মাচায় দাঁড়িয়ে সমুদ্রের উপভোগ করতে বেশ সুন্দর লাগছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড।
এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এসে গেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে। চলো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। রয়েছে ফুলকো ফুলকো লুচি, তার সাথে রয়েছে তরকারি আর ডিম সেদ্ধ, আর তার সাথে স্যালাডও কিন্তু রয়েছে, আর আসছে গরম গরম চা। তো সবটা মিলিয়ে ব্রেকফাস্টটা কিন্তু বেশ সুন্দর। তোমরা যদি লুচি না খাও, লুচির পরিবর্তে তোমরা কিন্তু এখান থেকে মুড়িও পেয়ে যাবে। মৌসুমী আইল্যান্ডে এনজয় পার্ক বিচ রিসর্টে ব্রেকফাস্ট করার পর এখন চলে আসলাম বাতিপুনিয়া ঘাটে। এবার আমরা মৌসুমী আইল্যান্ডকে টাটা করে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।